हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अनदर ब्लॉग। और आज হচ্ছে নবরাত্রির চতুর্থ দিন, মানে চতুর্থী তিথি। আজকে মা দুর্গাকে কুষ্মান্ডা রূপে পুজো করা হয়। তো আমি বসে গেছি পুজোয়, আর দিদি স্কুল যাওয়ার আগে সব জোগাড় করে দিয়ে গেছে। তো ব্লগটা অন করতে পারেনি, তাই আমি আজকে অন করলাম। তো আজকে নবদুর্গার চতুর্থ রূপের পুজো হয় কুষ্মান্ডা দেবীর। আর এখানে আমাদের এই নবরাত্রির যে বীজ রোপণ করা হয়েছিল তার গাছ কিছুটা উঠেছে আজ, তাই জন্য আজকে জানলা খুলে দিয়েছে দিদি, কি আলো পাবে ভালো করে। আর আমার তো পুজো হয়ে গেছে। আর এখানে ঘিয়ের প্রদীপ জ্বেলেছিলাম, এখানে তেলের প্রদীপ জ্বেলেছি, এখানে সবাইকে আজকে মালপোয়া ভোগ দিয়েছি, কারণ কুষ্মান্ডা দেবীর মালপোয়া পছন্দের। দিদি সকাল সকাল মালপোয়া বানিয়ে দিয়ে গেছে। আর এই যে দেবীকে মালা পরিয়ে দিয়েছে। তো কেমন লাগছে আজকে পুজো অবশ্যই জানাবে। তো আবারও ফিরছি কিছুক্ষণ পর। তো মা আমাকে ফোন করে ডেকেছিল যে বৈশি একটু আয়। এসে পরে গিয়ে পরে দেখি এক গাদা গাছ কিনে বসে আছে। বসেছিল মানে আমি বলছি এক গাদা গাছ কিনে নিয়েছে, নিয়ে আর থলি টানতে পারছে না। এইটাই তো করে, দেখ গাছ কিনেছে, দেখ কত টাকা কে জানে। নে পুঁত আর মায়ের আরো মানে আরেক উপরে জবার কালারটা দেখ কি দুর্দান্ত। পালং শাকের মতনটা ভালো করে দেখা। ওয়াও, সত্যি খুব মিষ্টি। ব্যাস, কাল অনেক টবে বসে গেছে গেঁদা চারা। আজ আবার কতজন এলো, তারাও বসে যাবে। এগুলোই এবার দেখি কি আছে। সর্বনাশ করেছে, এগুলো আবার ইনকা নিয়ে এসেছে। ব্যাস, আর কি সরস্বতী পুজোয় আর দেখতে হবে না। মনে হচ্ছে 100 টাকার মতন গাছ কিনেছে। 100 টাকা? জবাতেই তো 100 টাকা নিয়ে নেবে। হ্যাঁ, 100 টাকার উপর হবে না, টাকা বেশি হবে। আর ওখানে কি এনেছে? ওখানে এনেছে ওই কাল রাত্রির পুজো আছে, মানে কবে আছে বেশ, পঞ্চমী না চতুর্থীতে, তার জন্য এনেছে আখের গুড়। লাইটে চলে গেল, মিক্সি চালাতে পারছি না। শোন না, আখের গুড় এনেছে, দুধ এনেছে, প্লাস হচ্ছে তোর নতুন একটা ঘি এনেছে। আবার ঘি আনলো কেন? দুধের প্যাকেট কালকের জন্য। কবে একদিন পায়েস আছে, মানে অষ্টমীর দিন মনে হয় পায়েস ভোগ দিতে হবে মাকে। দুধটা ঢুকায়। কারেন্ট নেই তো, কি গরম। আবার আমি এসে চুড়িদার পরলাম। আলাদা আমাদের তাজা আরেই থেকে না, ঠাকুরের মনে হয়, জানি না আমি। শোন না, ওইখানে রাখিস না, কোথায় জায়গা আছে? তো এখন আমি স্কুল থেকে এসে একটুখানি খেটে নিয়ে মা আর আমি যাচ্ছি বরাকরে কিছু টুকটাক কাজ আছে, যেমন ব্লাউজগুলো সেলাই করতে দেওয়া আছে, শাড়ির ফলস পিকো করানো আছে, যেমন ফলসটা নেব, পিকোটা ওখানেই করিয়ে নেব। আর আমি একটা সুজাতা থেকে চুড়িদার কিনবো, সেটা আছে। তো এই সব কাজগুলো নিয়ে কিন্তু বেরিয়েছি। আর পুজোর এই সময় কিন্তু বরাকরে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। যেহেতু আমরা একটুখানি তাড়াতাড়ি করে বেরিয়েছি, সেজন্য কিন্তু দোকানে অতটা ভিড় ছিল না, সেজন্য কেনাটা খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেছিলো। তারপরে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে সন্ধে জ্বালা আছে। এছাড়াও
আমি যে নবরাত্রিতে কুমারীদের খাওয়াবো তাদেরকে নেমন্তন্ন করতে যাওয়া আছে, তো সেই কিছু কাজ টুকটাক বাকি আছে, তো সেগুলো এবার করে নেব। এখন সন্ধ্যে হয়ে গেছে, আর সন্ধ্যেতে আরতির জন্য সব কিছু রেডি করছি। তো প্রত্যেক দিন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, তো আজকে 3 দিন পরে ভিডিওটা শুরু করেছি। এই সন্ধ্যে জ্বালার সময়টাতে একটুখানি সব রেডি করে দিতে হয়, তাহলে সন্ধ্যেটা জ্বালতে সুবিধা হয়। তা আজকে আমি একটু বেরিয়েছিলাম, যারা কুমারী মা হবে তাদেরকে সব বলতে গেছিলাম, প্রত্যেকের বাড়ি বাড়ি সব বলে এলাম, রেডি করে এলাম। তো বোন আরতি করবে, আমি এই ধুনোটা আগে দেখিয়ে দিই ঠাকুরকে। মানে এগুলোকে একটুখানি যদি কেটে আমি এটা দেখিয়ে আসছি। তো প্রত্যেক দিনে পুজোর ফুলটা এই প্যাকেটে ঢুকিয়ে রাখি, কেননা এই ফুল প্রসাদ বাইরে দিতে নেই এখন এই 9 দিন। তো সব ফুল নিয়ে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে জমা করে রাখছি, পুজো যখন শেষ হয়ে যাবে তখন এই ফুল জলে দেব। আর এগুলো হচ্ছে জব গাছ। গোপালকে খেতে দিয়ে দিবি তো?